সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের 14 নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি কোনো রাতে হঠাৎ শুনতে পান কেউ আপনার নাম ধরে ডাকছে, অথচ কেউ চারপাশে নেই, তাহলে ভুল করেও পেছনে তাকাবেন না। কারণ পুকুরের ধারে যে লাল শাড়িটা নড়ে, সে ডাক দেয় না, ডেকে নেয়। আজও সেই পুকুরটার পাশ দিয়ে হাঁটতে গেলে বুকের ভেতর কেমন জানি বরফ জমে যায়। জায়গাটার ভেতরে এক অদ্ভুত নিষ্প্রাণতা, যেন সময় সেখানে এসে থেমে গেছে। দিনের আলোয় সব ঠিকঠাক দেখায়, কিন্তু লক্ষ্য করলে বুঝবেন ওখানে পাখি বসে না, গাছের ডালও নড়ে না, এমনকি বাতাসও যেন পথ ঘুরিয়ে নেয়। গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পর ওই রাস্তা নাকি মৃত। আজকের গল্পের নাম রক্তরাঙা শাড়ি। আমি অরূপ, এই গ্রামেরই ছেলে। ছোটবেলা থেকে ওই পুকুর ঘিরে গল্প শুনে বড় হয়েছি। কেউ বলতো এক নতুন বউ বিয়ের মাস না ঘুরতেই লাল শাড়ি পরে পুকুরে নেমে আর ফেরেনি। আবার কেউ বলতো ওই পুকুরে নাকি সেই স্বামী তাকে ঠেলে ফেলে দিয়েছিল। আবার কেউ ফিসফিস করে বলতো পূর্ণিমার রাতে সে নিজেই গিয়েছিল, যখন পুকুরের জল লাল দেখাচ্ছিল। এসব গল্প শুনে আমি ভীষণ হাসতাম। ভেবেছিলাম গ্রামের লোকের বানানো কথা। সেদিন সন্ধ্যায় বুঝেছিলাম অবিশ্বাসটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। অফিস থেকে ফিরছিলাম। শরতের শেষ, হালকা কুয়াশা, সূর্য ডুবে আকাশটা ধূসর কমলা। কাঁধে ব্যাগ, হাতে ফোন। প্রতিদিনের মতো পুকুর পাড়ের শর্টকাট ধরছিলাম। ঠিক পুকুরটার কাছে এসেই বুকের ভেতর কেমন করে উঠল। চারপাশের সব শব্দ হঠাৎ করেই থেমে গেল। ব্যাঙের কোনো শব্দ নেই, ঝিঝি পোকারও কোনো ডাক নেই, কিছুই নেই, শুধু আমার পায়ের শব্দ। ঠিক তখনই চোখে পড়ল পুকুরের উল্টো পাড়ে লাল রঙের একটা কিছু নড়াচড়া করছে। প্রথমে ভেবেছিলাম কেউ কাপড় কাচ্ছে, কিন্তু একটু তাকিয়েই বুঝলাম ওটা কোনো মানুষ নয়। কারণ তার শরীরও ছিল না, মাথাও ছিল না, শুধু একটা লাল শাড়ি বাতাসে ভাসছে, অথচ বাতাস নেই। ওই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে গেল। শাড়িটা ধীরে ধীরে পুকুরের জল থেকে উঠে আসছে। চাঁদের আলোয় দেখলাম জলের ফোঁটা পড়ছে, কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই মিলিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় ছুঁয়ে গেল। আমি পিছনে ঘুরলাম, কিন্তু কেউ নেই। সামনে তাকাতেই দেখি লাল শাড়িটা এখন আমার একদম সামনে। ভেতরটা ফাঁকা। সে ফাঁকা জায়গা থেকে ভেসে আসছে ভেজা কাদা আর পচা কিছু গন্ধ।
তারপর একটা কণ্ঠ, যেন কেউ বলছে থাম। সে কণ্ঠ পুরুষও নয়, নারীরও নয়। শব্দটা যেন আমার বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। পা যেন ধীরে ধীরে মাটির ভেতর ঢুকে যাচ্ছে, যেন পুকুরটা আমাকে টানছে। চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু কোনো শব্দ বেরোয়নি। চারপাশে কুয়াশা আর এক ফালি লাল আলো, যেটা আমার মুখের দিকে এগিয়ে আসছিল। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে আমাকে পাওয়া গিয়েছিল পুকুর থেকে অনেকটা দূরে, কাদা মাখা অচেতন অবস্থায়। আমার ব্যাগ, ফোন, জুতো সব ছিল পুকুর পাড়ে। জ্ঞান ফিরতেই মনে হলো কেউ যেন এখনো আমার দিকে তাকিয়ে আছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি পুকুরের দিকে লাল একটা ছায়া নড়ে উঠল। ঠিক সেই দিন রাতেই গ্রামের আর এক ছেলে সাগর নিখোঁজ হয়। ওই পথেই ফিরেছিল। আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যারা পরে সাহস করে গিয়েছিল, কেউ পাগল হয়ে ফিরেছে, আবার কেউ ফেরেইনি। ওই গ্রামের এক বুড়ো বলে, ওটা আত্মা নয়, ওটা পাপের দাগ। আগুনে পুড়ছে, তাই লাল। এখন রাত হলেই আমি দরজা জানলা সব বন্ধ করে দিই। কোনো আয়নার দিকে তাকাই না পর্যন্ত। কখনো কখনো তো মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। লাল শাড়ির ভাঁজের ফাঁকে দুটো ফাঁকা চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। একদিন ভোরে ঘুম ভেঙে যায়। তারপর দেখি জানালার কাঁচে ভেজা হাতের ছাপ, ঠিক লালচে। বাইরে তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে কিছু একটা মিলিয়ে যাচ্ছে। সেদিন বুঝেছিলাম ওটা যায়নি, এখনো আছে। গ্রামের লোক বলে, যার ওপর একবার ওর নজর পড়ে সে পুরো বাঁচে না, কারোর না কারোর জায়গা নেয়। আর আমি জানি সেদিন শুধু আমি পালিয়েছিলাম, কারণ মাঝে মাঝে পুকুরের দিকে তাকালেই আজও শুনি কেউ যেন আমার নাম ধরে ডাকছে, অরূপ। শুনছিলেন ভৌতিক আসরের 14 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।